তৃণমূলের সন্ত্রাস অব্যাহত। এবার বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়িতে পরপর বোমাবাজি, ধোঁয়ায় ভরে উঠল গোটা গ্রাম। চরম আতঙ্কে এলাকাবাসী। ক্ষমতা হারালেও কমেনি তৃণমূলের সন্ত্রাস। এবার বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজি। চরম আতঙ্কে গোটা এলাকাবাসী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গপল্লী এলাকার। জানা যায়, ওই এলাকার বাসিন্দা জীবন দাস এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। তৃণমূল আমলেও সন্ত্রাস উপেক্ষা করে তিনি বিজেপি করে গেছেন। এলাকাবাসীর অভিযোগ, আমরা যারা বিজেপি করতাম সেই অপরাধে আমাদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো। এলাকা তৃণমূল নেতা নরোত্তম ঘোষ অর্থাৎ নরম স্থান নামে পরিচিত। তার দল বদলে গোটা এলাকা জুড়ে সন্ত্রাস চালাতে বলেই অভিযোগ। ভোট দিতে গেলে ক্যামেরায় ছবি তুলে দেখাতে হতো তাদের। শুধু তাই নয়, এলাকার বয়স্ক মানুষদের ক্লাবে ঢুকিয়ে নিয়ে চলতো মারধর। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি চলতো। সেই রক্তচক্ষু উপেক্ষা করেও এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলেও তৃণমূলের সন্ত্রাস এতটুকু কমেনি। এখনো ভয়ে ভীত হয়ে রয়েছে এলাকাবাসী। তার কারণ, তাদের দাবি, রাতের অন্ধকারে গোটা এলাকায় দাপিয়ে বেড়ায় নর ঘোষের দলবল। কিছু বললেই মারধর শুরু করে। গতকাল রাতেই বিজেপি কর্মী জীবন দাসের বাড়িতে বোমাবাজি করেছে তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এসে বোমাবাজির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পাশাপাশি কে বা কারা ঘটিয়েছে এই ঘটনা তা জানতেও জিজ্ঞাসাবাদ শুরু করেন। উপরে বললো যে যাও গা, তুমি নেই সঙ্গে বুমটুম ফটফট করে দুটো বাজে তখন আসছি, শব্দ শুনে আসছি। আমার তো জানা আছে আমার ছেলে ট্রেনে আসবে। এদিক দিয়ে ঘুরে দেখি সব ধুমো দিক যাচ্ছে, বন্ধ করে গেছে গা। পড়ার সঙ্গে সঙ্গে আমি আসছি, এদিক ওদিক দেখলাম লোক না, আমি একাই আসছি। এদিকে লোক নেই, সব শুনশান নিটাল হয়ে আসছে। রাতের অন্ধকারে যদি এরকম বোম পড়ে থাকবেন কি করে এখানে? ভয় লাগে না? দুটো নিয়ে আসো। আমার বাবা থাকি কত দূর আমার বাড়ি, আর নতুন কেবল এখানে আসছে, আর আমার রাতটা এখানেই থাকে। আমি একটু ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমার খালি চিনতে। আপনার কি একটাই ছেলে? আরেকটা আছে। কারা ফেলছে এরকম মনে করছেন? শত্রুতা করছে ওর সাথে। শত্রু কি কারণে? ওই পার্টি ব্যাপারে, তাছাড়া তেমনি কোনো শত্রু নেই। আর ও তো ছেলে হিসেবে খুবই ভালো ছিল, ভালো ছেলে। ওর তো সবাই জানে, ও কোনো ঝামেলা যায় না, কাজ করে খায়, সেটাই মানুষ দেখতে পায় না। তাহলে বিজেপি করাটা অপরাধ? অপরাধ। কি চাইছেন আপনি? আমরা শান্তি চাই, আমরা শান্তিভাবে যেন বাস করতে পারি, সবাই নিয়ে মিলেমিশে থাকতে পারি, আমরা এটাই চাই। ও আবার এরকমই শুরু করবে। কি নাম আপনার? লক্ষ্মীরানী দাস। কি জানতে পারলেন? হঠাৎ করে রাত 2:10 নাগাদ বোমের শব্দ পেয়ে আমাদের ঘুম ভেঙে গেল। আচ্ছা, ঘুমে যাওয়ার পর আমরা কেউ ভয়তে আসিনি। ওর একটা গুন্ডা বাহিনী আছে। কার? ওই নরোত্তম ঘোষের। আচ্ছা, ও কি করে সমস্ত পাড়া এলাকার পুরো একটা ক্লাব আছে, ক্লাব তো না জাদুঘর, সবাইকে নিয়ে এনে শাসায় আর মারে। মানে আমাদের দুই ভাইকে ভোটের 3 দিন আগে এনে শাসিয়েছে, বলেছে বিজেপিতে ভোট দিলে তোদের অসুবিধা আছে। আমরা তো ভয়তে আমরা বাড়িতে থাকতে পারি না, এরকম অবস্থা। আচ্ছা, কালকে রাতে উঠেছিলেন তারপরে? না, আমরা ভয় থেকেও আসিনি। আচ্ছা, সকালে এসে দেখলেন? সকালে এসে দেখি এই অবস্থা হয়েছে। মানে তাহলে এলাকার লোকজন কতটা আতঙ্কে আছেন, ভয়ে আছেন? এলাকার লোক ভয় থেকে মুখ খোলে না। আচ্ছা, মানে ও কি করে, কোনো দল করে? হ্যাঁ, ও টিএমসির নেতা। মানে টিএমসি হেরে যাওয়ার পরও এরকম চালিয়ে যাচ্ছে? এরকম অত্যাচার করছে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাই শাস্তি হোক। কি নাম আপনার? সন্ধ্যা